তো দেখেন এই যে আজাজে বায়ানির যে একটা তাসির, তার অন্তরে মুতাসির হলো এই আয়াতের মাধ্যমে মুতাসির হয়েছে। এরপরে আসুন আজাজ এলমি। কোরআনের আরেকটা ছিল আজাজ এলমি। আজাজ এলমি হলো কোরআনের মধ্যে ইলমি অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো একজন মুতাআল্লিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আজাজের বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন আর কি। এই আজাজের যে দুইটা সূরা, আজাজে বায়ানি আর আজাজে ইলমি। তো এখান থেকে বিস্তারিত প্রশ্ন দেওয়ার তো কোনো সুযোগ থাকে না, তারপরে একটু নজর বুলাই নিলেন। আজাজে ইলমির আবার দুইটি নমুনা দিচ্ছে। এরপরে ৩ নম্বর থাকবে এজাজে গায়বী। এজাজে ইলমি তো বুঝলাম। এজাজে গায়বী দ্বারা কি উদ্দেশ্য? এজাজে গায়বী হলো যে বিভিন্ন গায়বিয়াতের বিষয় সম্পর্কে কোরআনে কারীম সংবাদ দিয়েছে। এর মধ্যে দুই একটা বিষয় বলে দেই। উমুরুন গায়বিয়াতুন ফিল মাদি, যেমন অতীতের সম্পর্কে কোনো গায়বী অদৃশ্য বিষয়ে সংবাদ দেওয়া। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতি সম্পর্কে, আদ জাতি কি করেছে নয়। এটা কিন্তু যদি না বলতো কোরআন, এটা কিন্তু আমরা জানতাম না। এমনিভাবে মামলাকে সুলাইমান, দাউদ, আসহাবুল কাহফ, মুসা, আল খদর, খদির আলাইহিস সালাম, যুলকারনাইন, এই যে এদের সংবাদ, এই সংবাদগুলো কিন্তু অতীতে ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগে এই বিষয় সম্পর্কে কোরআনে কারীম বর্ণনা দিয়েছে। এটাকে বলা হয় এজাজে গায়বী। তারপর ভবিষ্যৎ সম্পর্কে বলছে, যেমন ইয়াহসাবুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইসতাহজিউ। এরপর আলিফ লাম মিম কলিবাতুর রুম, এটা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে। এটা কোনটা গেল? আচ্ছা, বর্তমান সম্পর্কে বলেছে। ২ নম্বর হচ্ছে বর্তমান সম্পর্কে, এটা এখন নাযিল হয়েছিল। ৩ নম্বর হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে যেটা নাযিল হয়েছে, যেমন গলিবাতুর রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই এজাজের ৩টা স্রোত গেল, এজাজে বায়ানি, এজাজে ইলমি এবং এজাজে গায়বী। এই মোটামুটি ৩টা স্রোতের মধ্যে বিস্তারিত প্রশ্ন আসার সুযোগ নেই, তবে সেগুলো জেনের মধ্যে রাখবেন। এখন আসেন আমরা মূল পড়ার মধ্যে চলে আসি। সূরাতুন নূর থেকে আমরা ইনশাআল্লাহ তাফসীর পড়ব। এখান থেকে ১ নম্বর ১০ আয়াত দেওয়া হয়েছে। তাফসীর পড়ার ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, ১ নম্বর বিষয় লক্ষ্য রাখবেন হচ্ছে যে এই সূরাতুন নূরকে সূরাতুন নূর বলে কেন নামকরণ করা হলো। সূরাতুন নূরকে বা যে সূরা আসবে, সম্ভবত একটা সূরাই পড়বো আমরা, সূরাতুন নূরকে নূর বলে কেন নামকরণ করলো। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সূরাতুন নূরের আয়াত সংখ্যা কত। প্রত্যেকটা সূরা শুরু করার আগে এগুলো থাকে। ১ নম্বর হচ্ছে নামকরণের কারণ, ২ নম্বর হচ্ছে সূরাতুন নূরের আয়াত সংখ্যা কত, ৩ নম্বর হচ্ছে সূরাতুন নূরের ফজিলত কি, ৪ নম্বর হচ্ছে সূরাতুন নূর এটা মাক্কিয়া নাকি মাদানিয়া, সূরাতুন নূর মাক্কিয়া নাকি মাদানিয়া। এর পরবর্তী যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো অনেক সময় আসে, অনেক সময় আসে না। একটা হচ্ছে সওয়াবে নুজুল, এই আয়াতটা কেন নাযিল হয়েছে। অনেক সময় কোনো আয়াতকে নির্দিষ্টভাবে বলা হয় যে এই আয়াতটা অমুক কারণে নাযিল হয়েছে। এরপরে থাকে যে আয়াতের সাথে বা এই সূরার শুরুর সাথে পূর্ববর্তী সূরার শেষটার মুনাসাবাত কি, এটা থাকে। আবার কখনো থাকে এই সূরার শেষের সাথে পরবর্তী সূরার মুনাসাবাত কি। এই বিষয়গুলো আমরা এখান থেকে পড়বো, দেখবেন ইনশাআল্লাহ সহজ হবে। সর্বপ্রথম আসেন এই সূরাকে সূরাতুন নূর বলে কেন নামকরণ করলো। ১ নম্বর বিষয় হচ্ছে সূরাতুন নূরকে সাবাবু তাসমিয়াতিহা বিহি, সূরাতুন নূরকে সূরাতুন নাম কেন করণ করলো। সংক্ষেপে বলে দিতে পারেন, سبب تسميتها بهذا الاسم إلى كثرة ذكر لفظ النور অর্থাৎ এই সূরার মধ্যে নূর শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে, এই কারণে মূলত এই সূরাকে সূরাতুন নূর বলে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটা নামকরণের কারণ বলছে কল মাহাইমিউ, এটা বলতেও পারেন নাও বলতে পারেন, বললে তো নাম্বার বেশি পাবেন। লিইশতিমালিহা আলা মা আমকানা মিন বায়ানিন নূরিল ইলাহিয়্যি ওয়া হাযা মিন আ'যামি মাকাসিদিল কুরআন। কারণ এই সূরার মধ্যে আল্লাহ প্রদত্ত যে নূর, এই নূরের বর্ণনাটা আছে। আর এই নূরের বর্ণনাটা, নূর ইলাহি, আল্লাহর পক্ষ থেকে যে নূর, এই নূরটাই কিন্তু কোরআনে কারিমের আসল মাকসাদ হিসেবে গণনা করা হয়। নূর মানে এখানে হেদায়েত দ্বারা, হেদায়েতের উদ্দেশ্য।
তো এখানে আল্লাহ প্রদত্ত যে নূর, এই নূরটা সম্বলিত থাকার কারণে মূলত এই সূরাতুন নূরকে নূর বলে নামকরণ করা হয়েছে। তাহলে দুইটা কারণ, একটা হচ্ছে ইলা কাসরাতি যিকরি লাফজিন নূর, আর একটা হচ্ছে লিইজতিমালিহা আলা মা আমকানা মিন বায়ানিন নূর ইল্লাহি। এখন আসেন এই সূরাতুন নূরের আয়াত সংখ্যা কয়টা? সূরাতুন নূরের আয়াত সংখ্যা হচ্ছে 64 আয়াতান, 64 আয়াত। 64 আয়াতান ওয়া কালিমাতুহা, তার কালিমা সংখ্যা হচ্ছে 1316টা, 1317টা। আয়াতের সংখ্যা মনে রাখলে চলবে। এখন আসেন সূরাতুন নূরের ফজিলত কি? সূরাতুন নূরের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা তোমাদের পুরুষদেরকে সূরাতুল মাইদা শেখাও আর তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শেখাও। কারণ সূরাতুন নূরে অনেক বিষয় আছে। এরপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সূরাতুন নূরটা মাক্কি নাকি মাদানী? তো সূরাতুন নূরটা এটা মাদানী, কারণ হচ্ছে সূরাতুন নূরটা হিজরতের পরবর্তী নাযিল হয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে আসেন তাবিআতুজ যুরুফিল ইজতিমাইয়্যাহ আল্লাতী নাযালাত ফিহা সূরাতুন নূর। সামাজিক কোন পাত্রে তাবিআত অনুযায়ী সূরাতুন নূরটা নাযিল হয়েছিল? যদি আপনি ভালো করে চিন্তা করেন সূরাতুন নূরের মধ্যে দেখতে পাবেন সূরাতুন নূরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে সবগুলো পারিবারিক কেন্দ্রিক, উসরা কেন্দ্রিক এবং সামাজিক বিষয়। অর্থাৎ এখানে আপনি পাবেন পরিবারের ক্ষেত্রে মিল মহাব্বত, এরপরে সামাজিক যে বিষয় আছে ইস্তিজান ইনদা দুখুল বাইত, গদ্দুল বাসার, হিফজুল ফুরুজ, হাসনুল যান্নি বিল আখারিন, এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সাথে সাথে কিছু শরঈ হদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, হদ্দুল কাযাফ, আহকামুল লিআন, এই সমস্ত হদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সমস্ত হদ বলেন বা আগে যে ইস্তিজান বললাম ইনদা দুখুল বাইত, এই সবগুলো কিন্তু উসরা অথবা মুসলিমার সাথে সম্পৃক্ত। এরপরে আসেন মিহওয়ারু সূরাতুন নূর। সূরাতুন নূরের মোটামুটি আলোচ্য বিষয় কি কি? সূরাতুন নূর পুরাটাই হচ্ছে আত-তারবিয়াত ওয়াল কিয়ামুল আখলাকিয়্যা, একজন লোকের মধ্যে তারবিয়াত এবং চারিত্রিক দিক থেকে যে বিষয়গুলো, এই বিষয়গুলো ঠিকঠাক করে মূলত সূরাতুন নূরের পরিপূর্ণ সূরার মধ্যে এই বিষয়গুলো করা হয়েছে। এরপর আসেন আল আলাকাতু বাইনা ইফতিতাহিয়্যাতি সূরাতুন নূর ওয়া খাতিমাতিহা, অর্থাৎ সূরাতুন নূরের শুরু এবং সূরাতুন নূরের শেষের মাঝে কি আলাদা, কি সম্পর্ক? তালাক্কুটা বলতেছে একদম সহজ, কারণ সূরাতুন নূরের সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন, এভাবে সূরাটা শুরু করা হয়েছে। সূরার শুরুতে কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে, আনজালা আয়াতিন বাইয়িনাতিন আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই আয়াতের মাধ্যমে সূরাটা শুরু করা হয়েছে। এরপরে সূরাটা শেষ করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। আবার বলছি, সূরার শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন। তো আয়াত অবতীর্ণ করেছেন যাতে করে মুমিন বান্দারা উপদেশ গ্রহণ করে, এটার মাধ্যমে শুরু করেছেন। শেষ করেছেন কি দিয়ে? শেষ করেছেন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং তার আদেশের মুখালাফত করা যাবে না, এর থেকে সতর্ক করার মাধ্যমে শেষ করা হয়েছে। এটা হচ্ছে মুনাসাবাত। এই যে মুনাসাবাত গুলো আছে এগুলো আমার মানে কেমন জানি লাগে, তারপরে আপনারা একটু দেখবেন আর কি। মুনাসাবাত ইফতিতাহিয়্যাতি সূরাতুন নূর লিখাতিমাতি মা ক্বাবলাহা সূরাতুল মুমিনুন, এই বিষয়টা নিয়ে ধারণা রাখবেন, বুঝছেন? যাতে করে পরীক্ষার মধ্যে চাইলে আপনারা একটু দিয়ে দিতে পারেন। সূরাতুন নূরের শুরু এবং সূরাতুল মুমিনের শুরু কি ছিল? সূরাতুল মুমিন শুরু এবং পূর্ববর্তী সূরা সূরাতুল মুমিনের শেষটা কি ছিল? তাদের মাঝে কি মুনাসাবাত? এখানে মুনাসাবাতটা দেখেন, মুনাসাবাতটা হচ্ছে أن الله تعالى لما ختم سورة المؤمن ببيان أنه لم يخلق لهم عبثا بل خلقهم لحكمة, অর্থাৎ সূরাতুল মুমিনুন এটা সূরাতুন নূরের আগের সূরা। সূরাতুল মুমিনটা শেষ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকদেরকে, বান্দাদেরকে অনর্থক তৈরি করেন নাই, বরং একটা হিকমতের জন্য তৈরি করেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এর পরবর্তীতে মুনাসাবাত অনুযায়ী সূরাতুন নূরের মধ্যে কিছু আদেশ, কিছু নিষেধ, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে মুনাসাবাত। এরপরে মুনাসাবাতটা দেখেন, সূরাতুন নূর শেষ, এরপরে পরবর্তী সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের মাঝে কি মুনাসাবাত? এখানে অনেকগুলো মুনাসাবাত বর্ণনা করছে। এক নম্বর মুনাসাবাত হচ্ছে সূরাতুন নূরটা শেষ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, এগুলো তিনিই পরিচালনা করেন এবং তিনি কিয়ামতের ময়দানে বান্দাদের হিসাব নেবেন। এরপরে সূরাতুল ফুরকানটা শুরু করা হয়েছে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সিফাত এবং আফআলের ব্যাপারে যে আজমত, সেটার উপর দালালাত করে এমন একটি বিষয়ের মাধ্যমে।
এছাড়াও সূরাতুন নূরটা শেষ করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আবশ্যক এই ব্যাপারে এবং তার মুখারবাত থেকে সতর্ক করা হয়েছে। এর পরবর্তীতে সূরাতুল ফুরকানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মাধ্যমে সূরাটা শুরু করা হয়েছে। যেমন বলুন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুবারক হোক আল্লাযী নাযালা, যিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপর কোরআনকে, নাযালাল ফুরকানা আলা আবদিহি। দেখছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর কোরআন অবতীর্ণ করেছেন, অবশ্যই সেটা প্রশংসনীয়। এখান থেকে আরো অনেক কাহিনী গেল, এই কাহিনীগুলো মনে রাখবেন। এরপর আসেন মূল আমাদের নসরা কোরআনের মধ্যে। তো এখান থেকে আয়াতগুলো পড়বেন, সূরা আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ইলা আখিরিল আয়াত। এখান থেকে এরপরে সূরার শাব্দিক অর্থ অনেক সময় চায়, সূরার শাব্দিক অর্থ, তারপরে বাইয়িনাত দ্বারা কি উদ্দেশ্য, ওয়াদিহাতুদ দালালাতি আলা মা ফিহা মিন আহকামিল দ্বারা কি উদ্দেশ্য, ওয়াকফাতুন দ্বারা কি উদ্দেশ্য, শাফাকাতুন আতফুন, মুফরাদগুলো এক কথায় পড়বেন। এরপরে অনেক সময় সওয়াবে নুজুল আয়াত পড়ে থাকে। আয়াতগুলোর ক্ষেত্রে আমি আপনাদের আগে বলে দেই, প্রথমে মুফরাদগুলো পড়বেন, এরপরে সওয়াবে নুজুল থাকে, সওয়াবে নুজুলটা পড়বেন। এরপরে তাফসীর ওয়াল বায়ান, তাফসীর ওয়াল বায়ানের ক্ষেত্রে আপনাদের তো করণীয় হচ্ছে এখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে এরপর নিজের থেকে বানানো। এরপরে থাকে হচ্ছে তাফসীর ওয়াল আয়াতের পরে লাতাইফ ওয়াস সুওয়ারুল বালাগিয়া। এটা প্রত্যেকটা কোরআনের আয়াতের পরেই থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা আয়াতের মধ্যেই আল্লাহ তাইফ ওয়াস সুওয়ারুল বালাগিয়া। তাহলে কোরআনের আয়াতগুলো পড়ার ক্ষেত্রে মুফরাদগুলো, এরপরে তাফসীর বায়ান, এরপরে থাকবে আল্লাহ তাইফ ওয়াস সুওয়ারুল বালাগিয়া, বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। এরপরে সর্বশেষ থাকবে মাতুফিল ইলাইল আয়াতুল কারীম। আপনি এই কোরআনের আয়াতগুলো কোন দিকে ইশারা করছে, কোন দিকে পথ দেখাচ্ছে, বা আপনি কি শিখতে পারলেন, যেটা হাদিসের মধ্যেও ছিল। কিন্তু এই মোটামুটি 4টা বিষয় প্রত্যেকটা নসের মধ্যে থাকবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাদের পড়তে হবে, মুফরাদগুলো পড়তে হবে। এরপর যদি সওয়াবে নুজুল থাকে তো সওয়াবে নুজুলটা পড়বেন। সওয়াবে নুজুল এই আয়াতের মধ্যে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, এই আয়াতের সওয়াবে নুজুল কি? তো যে আয়াতগুলো পড়বেন আপনারা, এই আয়াতগুলোর মধ্যে সওয়াবে নুজুল খুব কমই যাবে, শুধু নামটা মনে রাখবেন আর ঘটনাটা মনে রাখবেন। তো আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে? এই আয়াতটা অবতীর্ণ হওয়ার সওয়াব হিসেবে ধরা হয়, এক লোক ছিল, এক সাহাবী ছিলেন যার নাম ছিল মারসাদ ইবনে আবি মারসাদ আল-গরাবি, ওনার নামটা মনে রাখবেন। উনি মক্কা থেকে বিভিন্ন বন্দীদেরকে মদিনায় নিয়ে আসতেন, ওনার কাজ ছিল এটা। তো মক্কায় একজন বাদী ছিল, ব্যভিচারিণী ছিল, যার নাম ছিল আনাক, সে তার বান্ধবী ছিল। তো এই বান্ধবী সম্পর্কে সে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল, আনকি আনাক, আমি কি আনাককে বিবাহ করতে পারবো? ফাআমসাকা ফালাম ইয়ারুদ্দ আলাইয়া শাইআন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছুই জবাব দেন নাই। এরপরে এটা অবতীর্ণ হয়েছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মারসাদ, তুমি তাকে বিবাহ করো না। এরপরে তাফসীর ওয়াল বায়ান করবেন। এরপর আসেন আল্লাহ তাইফ ওয়াস সুওয়ারুল বালাগিয়া, এই আয়াতের মাধ্যমে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। এক নম্বরে যে বিষয়টা পাওয়া গেছে সেটা হচ্ছে সূরাতুন। এখানে সূরাতুনটাকে তানকির করে পড়া হয়েছে, না করে পড়া হয়েছে, কারণ লিতাফখীম, বিষয়টাকে বড় করে বোঝানোর জন্য। এরপরে দেখেন তাকরারু লাফজিল ইনসান, ইনসান শব্দটাকে বারবার তাকরার করা হয়েছে কেন? লিইবরাজি কামালিল ইনায়াতি বিশাইহা, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে আত-তা'বীর বিকওলি ফাজলিদু, এখানে ফাজলিদু বলা হয়েছে, ফাদরিবু বলা হয়নি, অর্থাৎ তোমরা তাকে মারো। কেন? কারণ হচ্ছে লিল ইশারাতি ইলা আন্নাল গাদা মিনাল হাদ্দি আল ইলাম, অর্থাৎ ফাদরিবুর পরিবর্তে ফাজলিদু ব্যবহার করা উদ্দেশ্য হলো এদিকে ইশারা করা যে হদ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যথা পৌঁছানো, যাতে করে ব্যথাটা একদম চামড়া পর্যন্ত পৌঁছে যায়। কারণ জিনাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে বিশাল একটা গুনাহ, যার কারণে তার ব্যথাটা যেন একদম চামড়া পর্যন্ত পৌঁছে যায়, এই কারণে ফাদরিবু ব্যবহার না করে ফাজলিদু ব্যবহার করা হয়েছে। এই আয়াত থেকে আমরা কি কি শিখলাম? এই আয়াত থেকে আমরা শিখলাম ইযমু শা'নি হাযিহি সূরাতুল কারীমা লিমা তাযাম্মানাতহু মিনাল আহকাম ওয়াল আদাবিল খুলুকিয়্যা, চারিত্রিক আদব, বিভিন্ন বিধিবিধান এই আয়াতের মধ্যে সমৃদ্ধ আছে। শাশিত হুরমাতুজ জিনা ওয়া আন্নাহু মিনাল কাবায়ের লিআন্না আল্লাহ তাআলা কারানাহু বিশিরকি আন্না হাদ্দাজ জানি আল মুহসিন আর রাজম। এই তাফসীর আল বায়ান যখন পড়বেন তখন দেখবেন যে ব্যক্তি মুহসান, তার জন্য যদি সে জিনা করে, বিবাহিত পুরুষ জিনা করে, তার জন্য রজম আবশ্যক হবে। আর যে ব্যক্তি গায়রু মুহসান, অর্থাৎ যে ব্যক্তি অবিবাহিত, সে যদি জিনা করে তাহলে সেক্ষেত্রে জালদে মিয়া 100 বেত্রাঘাত, সাথে শাফি মাযহাব অনুযায়ী 1 বছরের সন্তান করা হবে।
এরপর আসেন 11 নম্বর আয়াত থেকে। 11 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছে মূলত এখানে কযফ, অর্থাৎ কোনো যদি কেউ অপবাদ দেয় সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াতটা শুরুটা হলো ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়া'তিহিম বা'দা। মুফরাদ গুলো পড়বেন। এরপরে আয়াতটা পূর্ববর্তী আয়াতের মধ্যে সাথে কি মুনাসাবাত, এই মুনাসাবাত গুলো একটু দেখবেন। এরপর দেখেন এই আয়াতটা কেন নাযিল হয়েছে। তো এই আয়াতটা কেউ বলেন যে এই আয়াতটা নাযিল হয়েছে হাদিসুল ইফকি, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল মূলত তার বারাআত প্রকাশ করার অর্থে এই আয়াতটা নাযিল হয়েছিল সপ্ত আসমানের উপর থেকে। আবার কেউ বলেন যে বাল নাযালাত ফিল কযাফাতি আম্মাতান, অর্থাৎ ব্যাপক কযফের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। যেমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এটা করা হবে, তেমনি ভাবে প্রত্যেকটা কযফ যাকে কযফ করা হবে তার ক্ষেত্রেও এটা অবতীর্ণ হয়েছে। এক কথায় ওয়াসহিহু আন্না আম্মাতুন ফি জামিল কাযিফিন, যারা উপবাদ দিবে তাদের সমস্ত অপবাদকারীদের ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ফাল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। তাফসীরুল বায়ানটা পড়বেন। এরপরে দেখেন এখানে তাফসীরুল বায়ানের মধ্যে আপনি যখন পড়বেন তখন দেখবেন তাফসীরুল বায়ানের মধ্যে কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করেছে। তার মধ্যে একটা বিষয় বলে দেই, এখান থেকে কাযফের যে হুকুম, এই কাযফের হুকুমটা এই আয়াতের মধ্যে উল্লেখ করছে। এক নম্বর হুকুম হচ্ছে আইয়ুজালাযা সামানিনা জালদাতান, যে ব্যক্তি অপবাদ দিবে তাকে 80টা বেত্রাঘাত করা হবে। আল্লাহ তাকবালু শাহাদাতান আবাদান, আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে যে তার সাক্ষ্য কখনো কবুল করা হবে না। 3 নম্বর হচ্ছে ওয়াসফুল ফিসকি, তাকে ফাসিক বলা হবে। তারপর আসেন এই আয়াতের মধ্যে আমরা কি বালাগত পেলাম। এই আয়াতের মধ্যে একটা বালাগত পেয়েছি, সেটা হচ্ছে ইয়ারমুনাল মুহসানাত। এখানে ইস্তিআরা পাওয়া গেছে, কারণ ইয়ারমুন মানে কি রমজান থেকে আসছে। আর ইলকাউ বিল হিজার, পাথর নিক্ষেপ করা। তো পাথর নিক্ষেপ করাকে ইস্তিআরা হিসেবে নেওয়া হয়েছে। আল কসফু বিল লিসান, জিহ্বার মাধ্যমে অপবাদ দেওয়া। এরপরে এই আয়াতের মধ্যে ইয়ারমুনাল মুহসানাত বলা হয়েছে, অর্থাৎ মুমিন নরনারী সবাই এখানে শামিল, মুহসানাত বলা হয়েছে। কেউ যদি ইয়ারমুনাল মুহসানাত না হয়, অর্থাৎ এমন ব্যক্তিকে অপবাদ দেয় যে ব্যক্তি তার পাপিষ্ঠের মাধ্যমে, তার পাপের মধ্যে প্রসিদ্ধ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ইয়ারমুনাল মুহসানাত বা কসফুল আফিফ বলা হবে না। এরপরে বলা হয়েছে ওয়া আসলাহু, এর মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, অর্থাৎ তওবাটা এই ক্ষেত্রে যথেষ্ট না, বরং এই ক্ষেত্রে যে ব্যক্তির হকটা সে সম্পৃক্ত, যদি হকটা এটা কাউকে যদি অপবাদ দেয়, এটা অবশ্যই বান্দার হকের সাথে সম্পৃক্ত, তার হকটার ক্ষেত্রে তার কাছে মাফ চেয়ে এরপর তওবা করতে হবে। তওবাটা করবে, তওবা করার পরে তার কাছে মাফ চাইতে হবে, তাহলে তাকে কযফ থেকে করা হবে। এই আয়াত থেকে আমরা কি কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম কসফুল মুহসানাত, মুহসানাতকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। কযফের হদ হচ্ছে 80 বেত্রাঘাত, ওয়ালা ইয়াসতুবি তাওবা, তাওবার মধ্যে যেটা সাকিত হবে না। লাবুদ লিহিমায়াতি যাহিল কাযিফ মিন ইহদারি আরবা'i শুহুদ ওয়া আজরিন, অর্থাৎ যে ব্যক্তি অপবাদ দিচ্ছে যে তুমি জিনাকারী ছেলে, কাউকে বললো এটা, সে তাহলে অপবাদ দিচ্ছে। এই অপবাদ দেওয়ার ক্ষেত্রে তার জন্য আবশ্যক হলো তার পিঠকে বাঁচানোর জন্য 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী আনতে হবে। এরপর আসেন আহকামুল লিআন। এই আয়াতের মধ্যে লিআন সম্পর্কে আলোচনা করা হবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, অর্থাৎ যারা তাদের স্ত্রীদের ব্যাপারে রমি করে, অপবাদ দেয়, তো এই ক্ষেত্রে লিআন করতে হবে। এই ক্ষেত্রে মুফরাদ গুলো পড়বেন। দেখেন এই আয়াতটা কেন নাযিল হয়েছে, এই আয়াত সওয়াবে নুজুল সম্পর্কে অনেক রিওয়ায়াত আছে, তবে এখানে একটা প্রসিদ্ধ সওয়াবে নুজুল বলা হয় হিলাল ইবনে উমাইয়া। আপনারা আগেও পড়ছেন, হিলাল ইবনে উমাইয়া উনি তার স্ত্রীর ব্যাপারে শারিক ইবনে সামহাকে নিয়ে অপবাদ দিয়েছিলেন। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তো তুমি প্রমাণ পেশ করো, অথবা তোমার পিঠকে প্রস্তুত করো হজের জন্য। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইযা রাআনা আহাদুনা মা ইমরাতিহি রাজুলান ইয়ানতালিকু ইয়ালতামিসুল বাইয়িনা, যখন আমাদের কেউ আমাদের তার স্ত্রীর সাথে কোনো লোককে দেখে, তখন কি সে বাইয়িনাত তালাশ করতে যাবে? ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ইন্নাল্লাহা সাদিকুন ওয়া লা ইউযিরান্নাল্লাহু মা ইবরিউ যালিমিন আবদ। তখন এই আয়াতটা নাযিল হয়েছে ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ইলা আখির আয়াত। এরপর তাফসীরুল বায়ানটা পড়বেন। এখন আসেন এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। এই আয়াতটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাখসিসুর রাজুল বিল লা'না ওয়া তাখসিসুল মারআতি বিল গযব। এই আয়াতের মাধ্যমে লা'নাতুল্লাহ, অর্থাৎ যখন পুরুষ বলবে, পুরুষ বলার ক্ষেত্রে বলবে যে লা'না, আর যখন মহিলা বলবে তখন বলবে যে গযব, অর্থাৎ গযবুল্লাহু আলাইহি, অর্থাৎ গযবটা তার উপর, মহিলার উপর, আর লা'নাকে
রজুলের সাথে খাস করা হয়েছে কেন? ওহু আশাদ্দু মিনাল লা'ন লিআন্না জারিমাতাজ জিনা মিনহা আকবাহু মিন জারিমাতিল কাযফি মিনহু। অর্থাৎ মহিলার পক্ষ থেকে যদি জিনা হয়ে থাকে তাহলে এই যে এই অপরাধটা কযফের অপরাধ থেকেও কিন্তু অধিক মানে ভয়াবহ। এই কারণে মূলত গদবুল্লাহ, আল্লাহর রাগ তার উপর, মহিলার উপর, এটা তার সাথে খাস করা হয়েছে। আর রজুল কযফটা জিনার থেকেও অপরাধের দিক থেকে একটু হলেও কম, এই কারণে রজুলের সাথে লানাতকে খাস করা হয়েছে। এরপরে দেখেন ফাদলুল্লাহি আলাইকুম, এর মধ্যে ইলতিফাত মিন দামিরুল গায়েব ইলা দামিরুল মুখাতাবিন পাওয়া গেছে। এরপরে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, এখানে হুযিফা লি তাহলিল ওয়া জাজার, এর যে জব, লাউলা যে জব, এটাকে হযফ করা হয়েছে বিষয়টা আরো ভয়াবহ তুলে করার জন্য, ধমকি দেওয়ার জন্য। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে আমরা শিখলাম যে লিআনটা এটা মাশরু'ইয়ত করা হয়েছে সেটা এই অবস্থায় যখন কোন লোক তার স্ত্রীর ব্যাপারে জিনার অপবাদ দেয় এবং সেই ক্ষেত্রে বাইয়িনা না নিয়ে আসে। যদি মহিলা যদি আজনবী হয় এবং সেক্ষেত্রে সে কযফ করে তাহলে সেটা কিন্তু লিআন বলা হবে না। লিআনটা শুধুমাত্র স্বামী স্ত্রীর সাথে খাস। এটা পরীক্ষার মধ্যে অনেক সময় টিক চিহ্ন হিসেবে হচ্ছে অথবা শূন্যস্থান হিসেবে হচ্ছে। লিআন খাসুন বিযাওজাইন। এরপর আসেন 11 নম্বর থেকে 34 নম্বর আয়াতের তাফসীর পড়ি আমরা। এই তাফসীর পড়লে শেষ হবে আর কি। এখান থেকে হাদিসাতুল ইফকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে অপবাদ দেওয়া হয়েছিল, এই আয়াতটা তাদের মুনাফিকদের বিপক্ষে নাযিল হয়েছে। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এখান থেকে শুরু হয়েছে। বিশাল লম্বা আয়াত, এখান থেকে আপনারা মুফাররাদগুলো পড়বেন। সাওয়াব নজুল তো জানেনই, সাওয়াব নজুলটা আরেকবার সংক্ষেপে বলে দেই। এই আয়াতটা নাযিল হয়েছিল ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, এখান থেকে ফি শা'নি সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে যখন আহলুল ইফক অর্থাৎ অপবাদওয়ালারা, অপবাদযুক্ত ব্যক্তিরা, ওরা আয়েশা রাদিয়াল্লাহু আনহু মুনাফিক যারা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ দিয়েছিল। তো এই রিওয়ায়াতটা সহিহাইন মুসলিম এবং বুখারীর মধ্যে এসেছে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই হাদিসটা বর্ণনা করেছে। তিনি বলেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকু মনে রাখবেন কোন যুদ্ধ হয়েছিল এবং সেখানে কার মাধ্যমে অপবাদ দেওয়া হয়েছে। তো রাজিহ কওল অনুযায়ী বনী মুস্তালাকার যুদ্ধে, বনী মুস্তালাকার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়েছিলেন। তখন এই সম্পর্কে মূলত এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, বিস্তারিত ঘটনা দেখে যাচ্ছেন, সংক্ষেপে বলে দেব। এবার তাফসীর আল বায়ান পড়বেন। এরপর আসেন লাতায়েফ ওয়াস-সুওয়ার বালাগিয়া, এর মাধ্যমে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। তাফসীর আল বায়ান অনেক বড় দেখি। এরপরে দেখেন ফি তাবির আন ইখওয়ানিহিম ওয়া আখাওয়াতিহিম ফিদ-দীন বিআনফুসিহিম, এই আয়াতের মাধ্যমে আনফুসিহিম বলা হয়েছে, অর্থাৎ ইখওয়ানিহিম ওয়া আখাওয়াতিহিম ফিদ-দীনকে নিজেদের বলে নামকরণ করা হয়েছে, যাতে করে ইলা গারসি রূহিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতি ওয়া লিকাইস সাদিক বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে ভালোবাসা এবং মহব্বতের রূহকে রোপণ করা যায়। এই কারণে মূলত আনফুসিহিম দ্বারা ব্যক্ত করা হয়। এরপরে ইন কুনতুম মুমিনিন বলে কেন করা হয়েছে? কারণ হচ্ছে ইন কুনতুম মুমিনিন শর্ত মিন বাবিত তাহয়ীজ, অর্থাৎ কোন একটা ভালো কিছু করার জন্য, ভালো কিছু উৎসাহ করার জন্য মূলত এরকম ভাবে বলা হয়ে থাকে। যেমন বলা হয় ইন কুনতা রাজুলান ফাফআল, যদি তুমি পুরুষ হও তাহলে তুমি এই কাজটা করো। এরপর আসেন এই আয়াত থেকে আমরা কি কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম তানজিহুল আসমা মিন মুজারাদিল ইসতিমা' ইলা শাহাদাতি আল্লাতী তুসিউ বিল মুমিনিন, অর্থাৎ মুমিনদের কাছে যেটা খারাপ লাগে এই বিষয়ে, এই জাতীয় যেগুলো বিষয় আছে সেগুলো শুধুমাত্র শোনার মাধ্যমেই পবিত্রতা বর্ণনা করতে হবে। সেক্ষেত্রে বিষয়টাকে ঘাটায় এরপর বলতে হবে, শুধু শোনার মাধ্যমে বলা যাবে না। তারপর নতুন প্রেমে ইয়াহতিকুল আরাদ, অর্থাৎ এমন বিষয় থেকে বেঁচে থাকতে হবে যে বিষয়টা কোনো কারো সম্মানে গিয়ে লাগে। এরপরে আল আজম আল ইরতিকাবিল কবিহ মুনকার ওয়া মাআকুম আলাইহি সাহিবুহু, যে ব্যক্তি কবিহ করে, কবিহ লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে আজম করে, সে হচ্ছে, এটা খুবই খারাপ বিষয়, তার সাহেবকে শাস্তি দেওয়া হবে। এরপর আসেন ইস্তিজান, এই আয়াতের মাধ্যমে ইস্তিজান দুখুল বাইত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান
غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها মুফাহাতগুলো পড়বেন। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? এই আয়াতটা নাযিল হয়েছে আন্না ইমরাতাম মিনাল আনসার জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা, আনসারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার ঘরে এমন অবস্থায় থাকি যে আমি পছন্দ করি না যে আমাকে কেউ দেখুক, না আমার ছেলে না আমার পিতা। তো আমার পিতা আমার কাছে আসে, আমার কাছে আসে, তখন আমি এই অবস্থায় থাকি। ওয়ান্নাহু লা ইয়াজুলু ইয়াদখুলু আলাইয়া রাজুলুম মিন আহলি, আমার পরিবারের লোকজন এই অবস্থায় প্রবেশ করতেই থাকে আর আমি এই অবস্থায় থাকি, তখন আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি। তো এখানে বাড়িতে অন্য বাড়িতে প্রবেশ করা বা নিজের বাড়িতে প্রবেশ করা সম্পর্কে যে আদব এই আয়াতগুলোর মধ্যে বলছে, এর মধ্যে দেখেন ইস্তিজানে কিছু আদব আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ ইয়াতিফার মুস্তাজিন, যে ব্যক্তি অনুমতি চাইবে সে সরাসরি ঘরের সামনে দাঁড়াবে না, বরং ইমিনি বা সীমানায় দাঁড়াবে। তারপরে মুস্তাজিন বলবে না যে, যদি বলে যে কে, তাহলে বলবেন যে আনা, নাম বলবে। ৩ নম্বর হচ্ছে দুইটাই মোটামুটি খারাপ, সরাসরি দাঁড়াবে না। ২ নম্বর হচ্ছে আনা না বলে নাম বলবে, পরিচয় দিবে। তারপর আসেন এই আয়াত থেকে কিছু বিধিবিধান বের হয়। এর মধ্যে একটা হচ্ছে আহকামুন মুতাআল্লিকাতুন বিল আয়াতি উজুবি আলামি আহলিল বাইতি বিজিয়ারাতি ক্বাবলাহা। এক নম্বর যে হুকুম বের হয় সেটা হচ্ছে কোন বাড়িতে যাওয়ার আগে আহলে বাইতদেরকে জানিয়ে যাওয়া। এরপর ২ নম্বর আলিল ইস্তিজান ও কওলুস সালাম কওলান লিল উলামা। এই ইস্তিজানটা কি সালামের পূর্বে নাকি পরে, এটা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ২ কওল আছে, কেউ বলেন যে আগে, কেউ বলেন যে পরে। এরপর আসেন কাইফিয়াতুল ইস্তিজান, ইস্তিজানটা কিভাবে নেবে? ইস্তিজানটা নেবে হচ্ছে ৩ বার করে। যদি ৩ বার অনুমতি না দেয় তাহলে সেই ক্ষেত্রে ফিরে যাবে। ৪ নম্বর হলো আল ইস্তিজান আলা যাওজাতি ওয়াল মাহারিমি। ইস্তিজান যেমনিভাবে অন্যের আজনবীর ক্ষেত্রে নিতে হবে, তেমনিভাবে স্ত্রী এবং মাহরাম যারা আছে তাদের ক্ষেত্রেও নিতে হবে। এরপর আসেন গদ্দুল বাসার। এই আয়াতের মধ্যে গদ্দুল বাসার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আয়াতটা শুরু হলো কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুফাসসালাতগুলো পড়বেন, এরপর তাফসীর আল বায়ানটা পড়বেন। এরপর আসেন এই আয়াতের মাধ্যমে আমরা কি কি শিখতে পারলাম? উজুব গদ্দিল বাসার ওয়া হিফযুল ফারজ। ২ নম্বর শিখতে পারলাম আন্নাহু লা ইয়াহিল্লু লিল মারআতি আন তুবদি জিনাতাহা লিল আজনাবি ইল্লা মা যাহারা মিনহা। আচ্ছা, অনেক আয়াতের মাধ্যমে মাত্র আমরা ২টা বিষয় শিখতে পারছি। এরপর আসেন হিসসু আলা যাওয়াজ, এটি সর্বশেষ বিষয়। হিসসু আলা যাওয়াজের আয়াত শুরু হয়েছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। হে যুবক, বিয়ে করে, এখান থেকে শুরু হয়েছে। মুফাসসালাতগুলো পড়বেন। এরপর তাফসীর ওয়াল বায়ান আসছে, তাফসীর বায়ানটা পড়বেন। তারপর আসেন বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে এখানে। বালাগাতের ১ নম্বর বিষয় যে পাওয়া গেছে সেটা হচ্ছে আব্বারু আনিল ইমাই বিকাউলিহি ফাতায়াতিকুম। অর্থাৎ এই আয়াতের মধ্যে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে ফাতায়াতিকুম বলা হয়েছে আলা সাবিলি তাকরীম লাহুম। অর্থাৎ বাদীদেরকে ফাতায়াতিকুম বলা হয়েছে তাদের প্রতি সম্মান প্রকাশের জন্য। তো এই আয়াতটা থেকে আমরা কি কি শিখলাম? ১ নম্বর শিখছি হচ্ছে তাইসিরুজ জাওয়াজ সাবাবুন ফি ইন্তিশারিল ফাদিলাতি ওয়া মানাইর রাযিলা। বিবাহকে সহজ করতে হবে। পরে আলাল্লাযীনা লা ইয়াজিদুনা ওয়াসাইলান নিকাহ আইয়াতাআসসানু বিল আফাফি, তারা পবিত্র থাকবে। দাওয়াতুল ইসলাম ইলা তাখাল্লুস মিনার রিক্কি, দাসত্ব থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ইসলাম দাওয়াত দেয়। এই মোটামুটি প্রথম খণ্ডের বিষয়গুলো শেষ। এরপরে দ্বিতীয় খণ্ড শুরু হবে আর কি। দ্বিতীয় খণ্ড কি শুরু করবেন নাকি এখন পর্যন্ত থাকবে, বিকেলে পড়বেন? ওলামায়ে কেরাম সবাই কি ঘুমায় গেছেন নাকি? বিকালে পড়লে তো ভালো হয়। বিকালে পড়ি ভাই, কারণ একটু ইয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়গুলো দেখেন, ভিডিও এখন ছেড়ে দেব, বিষয়গুলো আবার শুনলেন।
ঠিক আছে ভাই, তাহলে 3টার দিকে, ঠিক আছে, প্রশ্ন উত্তর পড়বো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।